হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে পৌঁছে মনে হয়েছে সবকিছুই যেন থেমে গিয়েছে, যেমন সময়, শব্দ, চিন্তা, যেন হঠাৎ সবকিছুই স্থগিত হয়ে গেছে? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক তেমনই এক জায়গায়, চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় এক নীরব অজানা জায়গায়। এই জায়গার নাম হলো ফুলতলী সমুদ্র সৈকত। এই ফুলতলী সমুদ্র সৈকতে আসার জন্য আপনাদেরকে আগে আসতে হবে আনোয়ারা সেন্টারে। আনোয়ারা সেন্টার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়ি ভাড়া নিবে 100 থেকে 120 টাকা করে। কারণ এখানে লোকাল আসে কিনা তা আমার জানা না থাকায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বলতে না বলতে আমরা ফুলতলী বিচের সামনে চলে আসলাম। সত্যি বলতে ফুলতলী বিচে এসে এক অপরূপ দৃশ্য দেখতে পেয়েছি। এই রেস্টুরেন্টগুলোকে দেখতে চাইনিজ রেস্টুরেন্টের মতোই লাগছিল। এই ফুলতলী বিচে ফটো সেশন করার জন্য বিভিন্ন স্পট রয়েছে। আপনারা চাইলে এখানে ফটো সেশন করতে পারেন। এই পাথরগুলোকে রঙিন ভাবে সাজিয়েছে, সত্যি যে কারোর নজর কাড়বে। এই এক অপরূপ সৌন্দর্য। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগরের গর্জন যেন আমাকে নামতে বাধ্য করলেন। যত দূর হাঁটছি ততই যেন মনকে প্রশান্তি করে দিচ্ছে। সত্যি বলতে ফুলতলী বিচ কক্সবাজার চেয়ে কম নয়। এই রেস্টুরেন্টে প্রবেশ করলে আপনার চাইনিজ রেস্টুরেন্টের মতোই অনুভব করতে পারবেন। এই রেস্টুরেন্টকে ওনারা এমনভাবে সাজিয়ে তুলেছেন যা যে কোনো মানুষের নজর কাড়বে। এখানকার খাবারে আছে বাঙালি ফুড। এই প্রাকৃতিক সমুদ্র সৈকত এবং গ্রামীণ পরিবেশ যা আপনার খাবারের স্বাদ 2 গুণ বাড়িয়ে দিবে। এই ফুলতলী সমুদ্র সৈকত থেকে আপনারা চাইলে ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে যেতে পারেন। এই ফুলতলী সমুদ্র সৈকতে দেখার মতোই অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এই ফুলতলী সমুদ্র সৈকতে আসলে আপনারা অবশ্যই রেস্টুরেন্টগুলোর পরিদর্শন করবেন। প্রকৃতির সৌন্দর্য আর শান্তিপূর্ণ রাস্তায় যেন মনকে ছুঁয়ে যায়। এক পাশে বিস্তীর্ণ সমুদ্র আর অন্য পাশে সবুজ গাছপালা, এই এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যা হালকা রোদের পরটাই যেন আরো মায়াময় হয়ে উঠেছে। এই ছোট বাচ্চাগুলোকে দেখতে পেয়ে আমি ওদের কাছে যাওয়ার পর দেখি ওরা বালিতে কি জানি কি খুঁজে বেড়াচ্ছে। তাই ওদের থেকে জিজ্ঞাসা করলে ওরা আমাকে বলেন শামুক খুঁজে বেড়াচ্ছি। সত্যি বলতে আমরা ছোটবেলায় এরকম বালির মধ্যে কতই না খেলাধুলা করেছি। আজ হয়তোবা বয়সের তুলনায় অনেক কিছু ছেড়ে দিয়েছি। আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।